নীলুর খামার চড়ুয়াটারি পাইকেরের তলে একটি ব্যতিক্রম ধর্ম সেবা সংগঠন তৈরি করা হয়েছে মানুষের জন্য। আমি দুঃখের সঙ্গে বলতেছি যে এই ক্লাব ঘরটা আর এখানে থাকা হচ্ছে না। ক্লাব ঘরটা কেন এখানে থাকতেছে না, ভেঙে আমরা কোথায় নিয়ে যাইতেছি, এই ভিডিওতে আমি সব বলতেছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। জমিওয়ালা আমাদের ক্লাব ঘরটা এখানে থাকতে দিতেছে না, 7 দিনের ভিতরে ভাঙতে হবে আমাদেরকে এইভাবে বলছে। তাই আমরা সবাই মিলে একজোট হয়ে ক্লাব ঘর ভেঙে আর এক জায়গায় নিয়ে যাইতেছি। জমিওয়ালা আমাদেরকে বেশি দিন সময় দেয় নাই, তাই আমরা ক্লাব ঘরটা তাড়াতাড়ি ভাঙতেছি সবাই মিলে একজোট হয়ে। আর কিসের কারণে আমাদেরকে থাকতে দিল না তারাই জানে, জমিওয়ালা ভালো। যাই হোক, আল্লাহ যা করে আমাদের জন্য ভালোই করে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নেই, এক বড় ভাই আমাকে এসে আমাকে ডেকে নিয়ে গেল। আমি বলছি আমার জ্বর, আমি একটু পর ট্যাবলেট খেয়ে আমি যাইতেছি। তারা আমার কথা শুনলো না, আমার ফোন নিয়ে চলে গেল আর বলল ফোন নিয়ে গেলে তুই তাড়াতাড়ি আসবে, এই কারণে ফোন নিয়ে গেল। তারপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা করলাম, তারপর ট্যাবলেট খেলাম জ্বরের জন্য, তারপর তাড়াতাড়ি আমি চলে গেলাম কাজে। এখানে এসে অনেক কাজ করলাম আমি জ্বর ধরে, অনেক জ্বর আমার, তাই আমি হুডি গায়ে দিয়ে কাজ করতেছি। আপনারা তো দেখতেছেন, কেউ খারাপ ভাবে নিবেন না। যে মানুষটা বেড়া খুলতেছে সেটা হচ্ছে আমাদের ক্লাব ঘরের ক্যাশিয়ার পদে। আমাদের যা টাকা আছে সব টাকা আমরা তার কাছে জমা রাখি, আর আমরা ক্লাবের সব সদস্য মিলে আমরা কাজ করতেছি। আমাদের ক্লাবের সদস্যরা প্রায় হবে 50 জনের মতো হবে, সবাই মিলে আমরা কাজ করতেছি তাড়াতাড়ি। আমরা মিস্ত্রি নেই এই কারণে যে আমাদের ক্লাবে 50 জন সদস্য আছে, তারাই সবাই মিলে আমরা কাজ করতেছি। এই কারণে আমাদের ক্লাবের সদস্যর মধ্যে অনেক মিস্ত্রি আছে, তাই আমরা বেড়ের মিস্ত্রি নেই শুধু টাকা খরচ হবে, এই কারণে আমরা বেড়ের মিস্ত্রি নেই। আমি আর একটা ছোট ভাই আছে, আমরা দুজন মিলে আমরা ক্লাবের সাইনবোর্ডটা নিয়ে যাইতেছি। আর সামনে দেখতেছেন আমাদের বড় ভাই, সে আমাদের টিন নিয়ে যাইতেছে বেড়ার আর কি। ক্লাব ভেঙে আমরা নিয়ে যাইতেছি আর এক জায়গায়, বেশি দূর হবে না, একটু ফাঁকেই হবে, আমরা ক্লাবটা ওখানে তুলতেছি। অনেকদিন পর সকল সদস্য ক্লাবের মিলে সবাই মিলে আমরা কাজ করতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক মজা করতেছি এবং কাজ করতেছি। লোকজন কম দেখা যাইতেছে কারণ আমরা দুই ভাগ হয়েছি, দুইটা দল হয়েছি। কেউ একটা দল ভাঙতেছে, আবার আর একটা কেউ দল যেখানে ক্লাব তুলবো সেখানে বানাইতেছে। আর দূর থেকে দেখতেছেন ক্লাবটা খালি লাগতেছে, কারণ চতুর্দিকে আমরা টিন খুলছি, এখন একটা টিন বাকি আছে সেটাও আমরা খুলবো। তারপর আমি ব্যানারে এখানে আসলাম, তারপর ক্যামেরাম্যানকে ডাকতেছি কারণ আমার ছবিটা ভালো করে দেখার জন্য আমি কি পদে আছি আর কি। তারপর আমার বড় ভাই আছে, সে বলল আমাকেও দেখাও একটু আমি কি পদে আছি। তারপর আমি দেখে দিতেছি আপনি এটা আমি এটা, তারপর দেখে দিয়ে আবার আমরা কাজ করা শুরু করলাম তাড়াতাড়ি। 3 দিকে আমাদের বেড়া খোলা শেষ, আর একদিকে আছে সেটাও আমরা খুলতেছি তাড়াতাড়ি। আর ঘরের জিনিসগুলো ক্লাবে নিয়ে যাইতেছে আর একদিকে, দেখেন কি সুন্দর দেখা যাইতেছে আমাদের টেবিলটা। অবশেষে লাস্টের বেড়াটাও আমরা নিয়ে যাইতেছি 3 জনে। বেড়াটা অনেক ওয়েট হওয়ার কারণে আমরা 4 জন নিয়ে যাইতেছি, যেখানে আমরা তুলবো ক্লাব সেখানে নিয়ে গেলাম। আর ক্লাবটা অনেক দূরে নিয়ে যাই নাই, আমরা কাছেই তুলছি, একটু অল্প একটু ফাঁকে। এখন আমরা চেয়ারটা তুলতে আনতেছি কারণ আমরা ফরফরি এখন কাটবো, 2 সাইডে ফরফরি দেয়, ওই 2 সাইডে ফরফরি কেটে তারপর আমরা ক্লাবের সকল সদস্য সবাই ধরে আমরা চালটা তুলে নিয়ে ওই জায়গায় আমরা যেখানে তুলবো সেখানে নিয়ে যা আমরা বসে দেবো আর কি। তারপর এখন ফরফরি কাটা হইলো, তারপর আমার দাদা আর একটা আছে সে নিয়ে যাইতেছে। 2টা ফরফরি কাটলাম, এখন নিয়ে যাইতেছে আমার দাদা 2টাই। আর এখন দেখতে পারতেছেন আমাদের ক্লাবের সদস্য কতগুলো, তাও আমরা টিনের চালটাকে নিয়ে যাইতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। আপনারা তো দেখতেছেন অনেক কষ্টের পর আমরা চালটা তোলার সক্ষম হইলাম। তারপর আমরা চালটা ভালো করে তুললাম, তোলার পর এখন আমরা ফিডিং করতেছি, জি তার দিয়ে ভালো করে আমরা খিচি বানতেছি যাতে যেন খোলে না। ভিডিওটা লং হওয়ার কারণে আমি আর একটা ভিডিও নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি। সেই ভিডিওটাতে ভালো ধরনের কথা হবে। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে সে ওপার অনেক সুন্দর হবে।